শিয়া সকাল থেকে রান্নাঘরে গুরু কী করছে। তো আমার এদিকে বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, মানে বলেই রেখেছিলাম 10টার সময় যাব। তো চলো আমি রেডি হয়ে যাচ্ছি, আমার পার্লারে একটু কাজ আছে, একটু হেয়ার ট্রিটমেন্ট করাবো, তো তার জন্য যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, 10টা বাজছে, বিকেলবেলায় গেলেই ভালো হতো মনে হয়, কিন্তু বলেই দিয়েছি ওকে ফোন করে যে আমি 10টার সময় আসছি। তো বাড়ি থেকে আর বেশি দূর না, একদম সামনেই। আর আমি ওই পার্লার ছাড়া কোথাও কাজ করা না, ওই পার্লারের কাজ আমার দারুণ লাগে। ওর মানে গিয়ে দেখাচ্ছি চলো কেন আমার এত ভালো লাগে। আমি বোটেক্স করিয়েছিলাম পুজোতে, ওটাও ওর কাছেই, তনুজার কাছেই করেছিলাম। তনুজার হাতের কাজ বলতে হবে না, মানে যেটাকে বলে চোখ বন্ধ করে ভরসা করা যায় আর কি, সেরকম। মানে সবার কাছে আমি মানে ইয়ে করতে ভালো লাগে না। তো চলো অলরেডি আমি চলে এসেছি তনুজার পার্লারে গাড়ি নিয়ে। তো এটা হচ্ছে তনুজার সমস্ত সার্টিফিকেট, দেখো অ্যারোমা থেরাপি, হাবিবস থেকে শুরু করে কেয়ার শেড, সমস্ত সার্টিফিকেট এই যে এখানে পার্লারে লাগানো রয়েছে। এটা হচ্ছে তনুজা, ও যেখানে যেখানে মেকআপ ইয়ে করেছে সমস্ত সার্টিফিকেট, ওর প্রাইস সমস্ত এখানে নিচের। আগে এই পার্লারটা নিচে ছিল, এখন ও নিচেও আছে, ওর উপরেও শিফট করেছে। এটা হচ্ছে তনুজা, এই যে হাত ধুচ্ছে, হ্যাঁ এর নামই তনুজা। তো চলো এবার উপরে যাই, গাড়িটাকে আমি পার্লারের বাইরেই দাঁড় করিয়েছি। তো এবার উপরে যাবো, কারণ আমার কাজটাও টোটালি উপরে হবে। তনুজা আমাকে বলো চলো তুমি, আমি আসছি, উপরে লোক আছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, নিয়ে গিয়ে সাথে দেখাই যে আমি যে পার্লারে কাজ করি সেই পার্লারটা কেমন। তো এটা দোতলার উপর চাপতে হবে। বাবারে বাবা, এই উঠানামা করতে করতে না আমার তো এমনিতেই ব্যাক পেন, আরও মনে হচ্ছে পেন বেড়ে যাচ্ছে। তো চলো, এই যে উপরে দেখো তনুজা লেখা আছে, এটাই হচ্ছে তনুজার পার্লার। নিচে যেটা দেখলাম সেটাও আছে ফার্স্ট ফ্লোরে, এটা সেকেন্ড ফ্লোর, ঠিক আছে। এখানে একটা রুম আছে, রেস্ট রুম, বড় সড়ো করে, এখানে সবাই রেস্ট করতে পারে। আর এইটা হচ্ছে পুরো পার্লারটা, দেখো কি সুন্দর করে সাজানো। এখানে বডি ম্যাসাজ থেকে শুরু করে হেয়ার কালার, হেয়ারের সমস্ত ট্রিটমেন্ট এখানে হয়। এখানটায় কাজ হয়, এখানে সব রকম সাজানো রয়েছে। ভিতর দিকে মানে ওয়াশ করানো হয়। এই যে এখানটায় হচ্ছে ওয়াশের চেয়ার, এখানে চুলগুলো আমাদের সব যে যা করে আর কি ওয়াশ করানো হয় এখানে। এই একটা সেকশন, আর একটা সেকশন ভিতর দিকে আছে ফেসিয়ালি বা বডি ম্যাসাজ বা সেটা করতে গেলে এই রুমে আসতে হবে। এই রুমে যে দুটো বেড দেখতে পাচ্ছ, দুটো বেড রয়েছে, এখানেও কাজ হয়, অনেক মেয়ে এখানে কাজ করে। তো পার্লারটা বেশ বড়সড়। আর সবথেকে বড় কথা যে তনুজার হাতের কাজ মানে প্রচণ্ড ভালো। এই বোটেক্সটা করিয়েছিলাম, তো এদিকেও একটা সেলফ এরকম রয়েছে। তো বোটেক্সটা যে করিয়েছিলাম যেটা বলছিলাম, প্রচণ্ড ভালো, পুজোর সময় আমাকে করেছিল। তো এবার তো সামনে বিয়ে বাড়ি আছে, আর 2-3 দিন আমাদের হাতে সময়, তো একটু তো হেয়ারের কিছু করতে হবে। তো চলে এসেছি তনুজার কাছে সোজা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তনুজার কাছ থেকে। তনুজাকে কাল রাতেই ফোন করেছিলাম যে তনুজা আমি আসছি সকালবেলায়। তনুজা বলে চলে আসো 10টার সময়। তো আজ তোমাদেরকে দেখাবো যে আমি হেয়ারে কী করছি। এই যে দেখো আমার আগের হেয়ারটা কেমন, আর করার পর তোমাদেরকে দেখাবো যে কেমন। এখন জাস্ট আমার হেয়ারটায় ওয়াশ হয়েছে, আর এই যে আমার চুলের শাইনটা দেখো অনেকটা, যেহেতু লেন্থটা অনেক বড়। তো তনুজা আমি এলেই যদি হেয়ারের কিছু করতে আসি না, তনুজা দেখেই বলবে ইস তোমার হেয়ার অনেকটা সময় লেগে যাবে করতে, যেহেতু হেয়ারটা অনেকটাই বড়। তো দেখো এই মানে কতটা মানে ইয়ে হয়েছে, গ্লেজ হয়েছে, আর কতটা শাইন দিচ্ছে চুলটা। তো চলো এবার আমার ট্রিটমেন্টগুলো শুরু হবে। আগে ওয়াশ করে কী সব করা সেটা করে নিল। এবার এই যে দুজন মিলে আমার হেয়ারে সব লাগাচ্ছে। মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে বলছে, কিন্তু আমার মনে হয় 3 ঘন্টার বেশি লাগবে। তনুজাকে আমি বলেই দিয়েছিলাম যে তনুজা আমি কিন্তু তোমার হাত ছাড়া কাজ করাবো না, কেননা তনুজার হাতের কাজটা আমার বেশি পছন্দ হয়, তনুজার কাছেই করা। আর এই যে আমাকে দেখো পুরো মনে হচ্ছে সাধু বাবা না, মুখটা একদম, চুলগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, আমি নিজেকেই চিনতে পারছি না। আর এই যে তনুজা একটা করে চুল নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সব লাগানো হচ্ছে আমার চুলে। অনেকটাই সময় লাগবে, অনেকটা লেন্দি প্রসেস এটা, ঠিক আছে, অনেকক্ষণ বসে থাকতে হবে। এটা আমি একবার পুজোর সময়ও করে গেছিলাম, পুজোর সময় অন্য ট্রিটমেন্ট করেছিলাম। তো দেখো মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে, এখনও কিন্তু অর্ধেকটা চুল আমার বাকি আছে। এই যে একবার চুলটাকে ক্লিপ দিয়ে এদিক থেকে এদিক করছে, আর একবার এদিক থেকে ওদিক করছে। তো এইভাবে চুলের আমার ইয়ে চলছে, ট্রিটমেন্টটা চলছে। আমার তো বসে বসে একদম ঘুম পেয়ে যাচ্ছে, মানে এত আরাম লাগছে না চুলে। তো বসে বসে পুরো ঘুম পেয়ে যাচ্ছে। দুজন মিলেই করছে।
একবার করে ডান পাটা উঠাচ্ছি, একবার করে বাঁ পাটা উঠাচ্ছি, পাগুলোও মনে হচ্ছে ঝিমঝিম ধরে যাচ্ছে। ঘর থেকে টেনশন করতে করতে আসছিলাম যে এতক্ষণ বসতে পারবো কি না, কারণ অনেকটা লেন্দি প্রসেস যেহেতু না, চিন্তা হয় যতক্ষণ বসতে পারবো। তো মাঝে মাঝে একবার করে ভিডিও করছি, একবার করে গান শুনছি, এখানে গান চলছে। এই যে দেখো চুলে কত কিছু লাগানো হয়েছে, লাগিয়ে যে আমাকে এইভাবে বসিয়ে দিয়েছে। আমার পুরো মাথাটা দেখো পুরো এরকম করে প্যাক করে, উপর থেকে নিচ অবধি যে চুলে প্যাক রয়েছে আমার, আমাকে বসানো হয়েছে। এবার 1 ঘন্টা লাগবে এটাকে ইয়ে করতে। তো চলো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ওয়াশও করে দিয়েছি। এবার লাস্ট মানে যেটা প্রসেসিও সেটা চলছে আমার চুলে। তো হওয়ার পর চুলটাকে আমি তোমাদেরকে অবশ্যই পিছন ঘুরে দেখাবো যে আমার চুলটা কেমন হলো। দারুণ দারুণ লাগছে দেখতে, আমি নিজেও দেখছি আয়না দিয়ে, পিছন দিকটা খুব সুন্দর লাগছে। মানে এটা লাস্ট, এবার হয়ে গেলে আমি বাড়ি যাব। তো কমপ্লিট করার পর তোমাদেরকে একদম আমি পিছনে ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও কেমন লাগছে। আর তোমরাও অবশ্যই বলবে, আর যদি তোমরা তনুজার মানে সেলুনের ইয়ে নিতে চাও তো আমি কিন্তু কমেন্টে তোমরা বলবে, আমি অবশ্যই ওর ফোন নাম্বার, ওর পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ওর সেলুনে যেতে পারো। ওর মানে সেলুনের ইয়ে খুবই ভালো, ওর হাতের কাজ খুবই ভালো, বিহেভিয়ার তো কোনো কথা হবে না। তো হওয়ার পর আমি তোমাদেরকে অবশ্যই আমার ফাইনাল লুকটা দেখাবো। আমি নিজেকেই চিনতে পারছি না, যেহেতু আমার হেয়ারটাও একটু লেন্দি বড়, তার মধ্যে এই মানে এই ট্রিটমেন্টগুলো যখন হয় আরও সুন্দর লাগে হেয়ারটা দেখতে। আমি বসে বসে অনেকক্ষণ ধরে মুখ টেরা ব্যাকা করে দেখছি, কারণ সময় বেরোচ্ছে না, যেহেতু মাঝে মাঝে তনুজার সাথে গল্পও করছি। এখন পার্লারটা বেশ ফাঁকা। পুজোর সময় যখন এসেছিলাম প্রচণ্ড ভিড়, পুজোর সময় মানে লাইন দেওয়া পাওয়া মুশকিল হয়ে যায়। দেখো আমার চুলটা সামনে এনে দেখাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখো চুলটা দেখতে। আমি তো নিজেই চিনতে পারছি না, চুলটা এতটা সুন্দর হয়ে গেছে, দারুণ দারুণ লাগছে। তা আমি একবার ব্যাক করে দাঁড়ো, এটা হয়ে গেলেই একবার ডান দিকে ঘোরাই, একবার বাঁ দিকে ঘোরাই। তো এটা হয়ে যাওয়ার পর আমি একবার উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো। বলছে তো হয়ে গেছে, লাস্ট প্রসেসিও চলছে। একটু আবছা আবছা আসছে, জানি না তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না। দাঁড়াও আমি উঠে একটা ফটো ক্লিক করে তোমাদেরকে দেখাবো যে আমার চুলটা কেমন লাগছে, ঠিক আছে? প্রচণ্ড সুন্দর হয়েছে, একটু হেজি এসেছে এখানে আয়নাটা, জানি না কেন মিররটা না লাইটটার জন্য বুঝতে পারছি না, পুরো ক্লিয়ার আসছে না ফটোটা। কোনো ব্যাপার না, এই যে এটা আমার ফাইনাল লুক। তো দেখো